তাকওয়া কাকে বলা হয়? তো উনি বলেছেন যে আমা সালাকতা তরিকান যা শাওকিন, যে হে ওমর, আপনি কি এমন রাস্তা দিয়ে চলাফেরা করেন না যে রাস্তায় অত্যন্ত কাঁটা বিছানো আছে, কণ্টকাকীর্ণ রাস্তা, রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ রয়েছে, রাস্তায় কাঁটা পড়ে আছে, এরকম রাস্তায় কি আপনি কখনো চলেন না? তো কিভাবে চলেন? কলা বলা, হ্যাঁ, এরকম রাস্তায় তো কখনো কখনো আমাদের চলতে হয়। তো তখন তিনি বললেন ফামা আমিলতা, তখন আপনি কি করেন, কিভাবে চলেন? কল আশাম্মারতু ওয়াজতাহাতু, তখন তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন এরকম কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলি তখন আমি আমার কাপড়কে সামলিয়ে নিই, কাপড়কে কি করি, সামলিয়ে নিই, এবং খুব সন্তর্পণে সাবধানে চলি, যেন কাঁটা আমার শরীরে না বেঁধে পায়ে না লাগে, আমি এইভাবে চলি। তখন তিনি বললেন ফাজা আলিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এর নামে কি, তাকওয়া। তার মানে জীবনে আপনি এমন ভাবে চলবেন যে আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ আপনাকে করা হয়েছে এটা যেন আপনি পালন করেন, এবং যা কিছু আপনাকে বারণ করা হয়েছে এগুলো থেকে যেন আপনি বাঁচতে পারেন, এর নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আমরা সকলেই অবগত আছি যে শাবান মাসের 15 তারিখ পার হয়ে গেছে, শবে বরাত পার হয়ে গেছে, আজকে শাবান মাসের প্রায় 17-18 তারিখ, আর অল্প কয়েকটা দিন আমাদের সামনে আছে। এই জুমা এবং আগামী জুমা আমরা পাবো রমজানের আগে, রমজান শুরু হয়ে যাবে। তো আজকে আমরা রমজান প্রসঙ্গে কিছু কথা বলবো, পাশাপাশি আমাদের সামনে জাতীয় যে নির্বাচন আসছে এ বিষয়ে আমরা কিছু কথা বলবো। তো প্রথম যে কথাটা আজকে বলবো যে রমজান যেহেতু আমাদের সামনে চলে আসছে, রমজানের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। রমজান আমাদের মাঝে কেন আসে, রমজান আসলে কি উদ্দেশ্যে আমাদের কাছে আসে? এটা আমরা জানি যে রমজান অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ একটা মাস। এই মাসটা মুক্তির মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এটা দান করা হয়েছে। এটা উপহার, মূল্যবান উপহার, বড় মেহমান, এটা আমাদের কাছে আসছে। তো রমজানের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে রমজানের রোজা তোমাদেরকে এজন্য দেওয়া হয়েছে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, ক্ষুধা ভীতি অবলম্বন করতে পারো। তো রমজানের মাকসাদই হলো এটা, মানুষ যেন তাকওয়া অবলম্বন করতে পারে, ক্ষুধা ভীতি অবলম্বন করতে পারে। তো তাকওয়া এবং ক্ষুধা ভীতি এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার মাপকাঠি। মানুষের দুনিয়ার সফলতার মাপকাঠি এবং আখিরাতের সফলতার মাপকাঠি কি? তাকওয়া। খোদা ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া, এটা দুনিয়া এবং আখিরাতের সফলতার মাপকাঠি। এজন্য আজকে আমরা তাকওয়া সম্পর্কে কথা বলবো। তাকওয়ার গুরুত্ব কি, তাকওয়া কাকে বলা হয়, কোরআন এবং সুন্নাতে তাকওয়ার কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, প্রথমে এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। কোরআনে কারীমের সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের সকলকেই বলেছেন আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা আমাদেরকে যেমন বলেছে উম্মতে মুহাম্মাদীকে, এবং আমাদের আগে যত উম্মত ছিল প্রত্যেকটা নবীকে এবং নবীর উম্মতকে আল্লাহ বলেছে যে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে কি করো, ভয় করো। তো এখান থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি যে তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা যত মানুষ রয়েছে, যত নবী রয়েছে, যত উম্মাহ রয়েছে, প্রত্যেককেই তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। আমরা যদি দেখি যে
তাকওয়ার আরো কি ফায়দা? কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন সূরা তালাকের ৫ নম্বর আয়াত যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, যারাই আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে কি করবে? ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে আল্লাহ তাআলা তার পাপকে মোচন করে দিবেন। তার পাপকে আল্লাহ কি করবেন? মোচন করে দিবেন। যে আল্লাহ তার সমস্ত পাপকে মোচন করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং মহা পুরস্কার তাকে আল্লাহ তাআলা দান করবেন। সূরা তালাকের ৫ নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়ার দ্বারা কি হয়? মানুষের গুনাহ মাফ হয়। তাকওয়ার দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। আর একটা কি হয়? তাকওয়া অবলম্বন যদি করে কোনো মানুষ, তাহলে বিপদ আপদ, অভাব অনটন, কষ্ট, সংকীর্ণতা, এসব কিছুকে আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। যেটা সূরা তালাকেরই মধ্যেই আল্লাহ বলেছেন, যে সূরা তালাকের ৩ এবং ৪ নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, যারা কি করবে? আল্লাহকে ভয় করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে যারাই আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত পথ খুলে দেবে। একটা কাজ করতে চাচ্ছেন, কোনো ব্যবস্থাপনা নাই, আল্লাহ রাস্তা খুলে দেবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আপনি অভাবে, অনটনে, দারিদ্রতার কশাঘাতে জর্জরিত, তো আল্লাহ বলছেন আপনি তাকওয়া অবলম্বন করো, তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করবেন, কোথায় থেকে কল্পনাও করতে পারবে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ তাআলা তাকে রিজিক এমন স্থান থেকে দিবেন যে সে এটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ এটাও বলছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে, পাশাপাশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। তাকওয়া সম্পর্কে আল্লাহ এটা বলেছেন। তো সুতরাং তাকওয়ার কত গুরুত্ব এটা আমরা বুঝতে পারতেছি, যে আমাদের দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা, এই সব কিছু নির্ভর করছে কিসের উপরে? তাকওয়ার উপরে। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে দেখতে পারবো যে দুনিয়াতেও আমরা সফল হতে পারবো, আখিরাতেও কি করতে? সফল হতে। এগুলো আসলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, এগুলো সরাসরি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে বান্দাকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন। তাকওয়ার গুরুত্ব দেখেন, যে সমস্ত নবীগণ তার উম্মতকে তাকওয়ার আদেশ করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো বলেছেন, আমরা সামনে হাদিসের মধ্যে দেখব। এছাড়াও এর আগের যত নবী আছে, প্রত্যেকটা নবী তার উম্মতকে বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অবলম্বন করো, এটা বলেছেন। তো আমরা বুঝতে পারলাম যে তাকওয়া কি জিনিস। তাকওয়া এটা যে গুরুত্বপূর্ণ, এটা তো বুঝতে পারতেছি, তাই না? যে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, খোদাভীতি অবলম্বন করতে হবে। এই আয়াতগুলি থেকে আমরা এটা বুঝতে পারলাম। যদি আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, যে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। কোরআন কারীমের সূরা শুআরার 106 থেকে 108 পর্যন্ত এই আয়াতগুলির মধ্যে আল্লাহ বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছে যে আলা তাত্তাকুন, যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, খোদাভীতি অবলম্বন করবে না। এটা বলেছেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশ্বস্ত নবী। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কি বলেছেন? তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন, যে তোমরা তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অবলম্বন করো। যে ওয়াইজ নাদা রব্বুকা মূসা আনিতিল কওমা যালিমিন কওমা ফিরআউন আলা তাত্তাকুন, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছেন যে আপনি যান জালেম সম্প্রদায়ের কাছে, ফেরাউনের কাছে যান, গিয়ে বলেন যে আলা তাত্তাকুন, যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। তো তাকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এরকম ভাবে হুদ আলাইহিস সালাম তার জাতিকে তাকওয়ার কথা বলেছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। একই কথা, যে হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়েছেন এবং বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো।
এরপর আমরা যদি বলি সানি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে গেছেন এবং তাকওয়ার কথা বলেছেন। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। এই আয়াতেও আমরা বুঝতে পারলাম যে সালিহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়েছেন এবং বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমরা কি এই আলোচনাটা বুঝতে পারছি যে প্রত্যেকটা নবী তার উম্মতকে কি বলেছেন? তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। কি বলেছেন? তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। এরপরে যদি আমরা দেখি যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন। একটা হাদিস সহিহ মুসলিমের 4114 নম্বর হাদিস, আন সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে ইদা বাসা আমিরান আলা সারিয়াতিন আও জাইশিন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৈন্য দল কোথাও পাঠাতেন, একটা যুদ্ধের জন্য সৈন্য দলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন। তো পাঠানোর আগেই যেটা করতেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাহু বিতাকওয়াল্লাহ, তখন নবী সেই সৈন্য দলকে তাকওয়ার ওসিয়ত করতেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। সৈন্য দলের যিনি আমির থাকতেন তাকে বলতেন তুমি ব্যক্তিগতভাবে তাকওয়া অবলম্বন করো এবং তোমার সঙ্গে যারা মুসলমান আছে সাহাবা ইকরাম রয়েছে তাদেরকেও তাকওয়া অবলম্বনের ব্যাপারে তুমি বলো। তাহলে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে তাকওয়ার ব্যাপারে আদেশ করেছেন। আর একটা হাদিস দেখি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে ক্বালা শাহিদতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা ইয়াউমাল ঈদ, যে ঈদের দিন তোমরা অনেক সময় আনন্দে উচ্ছ্বাসিত হয়, নানা ধরনের কাজের মধ্যে জড়িয়ে যায়। ঠিক ঈদের দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিয়েছেন তো কি বলেছেন তিনি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা বিস-সালাত ক্বাবলা আল-খুতবা বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন সুম্মা ক্বামা মুতাওয়াক্কিয়ান আলা বিলালিন ফাআমারা বিতাকওয়াল্লাহ। আল্লাহ নবী যখন ঈদের দিন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তো প্রথম যে কথা বলেছেন সেটা হচ্ছে তাকওয়ার নসিহত করেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলেছেন। আর একটা ঘটনা এরকম আছে তিরমিজি শরীফের মধ্যে 2676 নম্বর হাদিস, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান, যে আল্লাহর নবী একদিন আমাদেরকে ওয়াজ করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামকে নসিহত করছেন। তো সেখানে তিনি বললেন যে বাদা সলাতিল গাদা মাওয়াইজাতান বালিগাতান, যে একদিন ফজরের নামাজের পরে আল্লাহর নবী আমাদের সামনে অত্যন্ত মর্মস্পর্শী বক্তব্য দিলেন যে ওয়াদিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে প্রত্যেকটা সাহাবা কেরামের চোখ থেকে দর দর করে পানি প্রবাহিত হতে শুরু করলো। ওয়াদিলাত কুলুবুহুম, এবং প্রত্যেকের অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হয়ে গেল, কেঁপে উঠল। তো ফাকালা রাজুলুন ইন্না হাযিহি মাওইযাতুন মুআদ্দাহ, একজন ব্যক্তি, একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন যে হে আল্লাহ রাসূল, আজকের যে বক্তব্য আপনি দিলেন মনে হচ্ছে কোন বিদায়ী ব্যক্তির বক্তব্য, যে আর কখনো দেখা হবে না, তিনি শেষ সাক্ষাতে এরকম একটা আবেগময়ী তার অন্তরের যা কথা সব যেরকম বলে দেয়, তা আজকে আপনার বক্তব্যটা এরকম হইল। তো ফামাজা তাহুদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এই বক্তব্য দেওয়ার পরে আসলে কি উদ্দেশ্য, আপনি কি বলতে চান, কি নসিহত আপনি আমাদেরকে করতে চান? আপনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিলেন, এই বক্তব্য দিয়ে আসলে কি মেসেজটা আমাদেরকে দিতে চান আপনি? সাহাবী প্রশ্ন করেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, যে আমি তোমাদেরকে নসিহত করছি তাকওয়া অবলম্বন করো। কি করো? তাকওয়া অবলম্বন করো। তো এই যে কোরআন আয়াত এবং হাদিস আমি বললাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সকলকে কি অবলম্বন করতে হবে? কি অবলম্বন করতে হবে বলেন না একটু? তাকওয়া অবলম্বন করতে হবে। অনেক আমাদের মাঝে এই কথাটা কেন বলছে, আমি আপনাদের সামনে প্রশ্ন করছি, জানতে চাচ্ছি কেন অনেক ভাই এমন আছে তাকওয়া এই শব্দটাই জানে না। এটা যে ইসলামের কত বড় একটা কনসেপ্ট, গুরুত্বপূর্ণ বিষয়, এই শব্দটাই অনেকের মুখস্থ নেই, জানে না। এটা আমাদের সমাজের বাস্তবতা। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু করি, কিন্তু ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আমাদের খুবই কম। তো এই আয়াত এবং হাদিসগুলি থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। তাকওয়া কি? তাকওয়া এমন একটা বস্তু
যেটা কোনো মানুষের যদি অর্জিত হয় তাহলে সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও কি হবে, সফল হয়ে যাবে। এবং দুনিয়ার যত অনাচার, যত জুলুম, যত সন্ত্রাস, যত যা কিছু, এই সব কিছু শেষ হয়ে যাবে যদি মানুষের যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। একটা মানুষ কখন আরেকজনের হক নষ্ট করতে পারবে না যদি তার ভিতরে তাকওয়া থাকে। এই জন্য তাকওয়া অবলম্বনের কথা বলা হয়েছে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আমি বলবো যে তাকওয়া আসলে কাকে বলে, তাকওয়া জিনিসটা কি। আমরা শুধু বললাম যে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে, এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার মাপকাঠি, তাই না? তাকওয়া এটা কি আসলে, তাকওয়া কাকে বলা হয়? তো তাকওয়া বলা হয় বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব, তাকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়া কি। তো হাদিসের মধ্যে আসছে যে সালা উমর উবাই ইবনে কাব আনিত তাকওয়া, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছেন যে আপনি রাসূলের বিখ্যাত সাহাবী, বলেন তাকওয়া কাকে বলা হয়। তো উনি বলেছেন যে আমা সালাকতা তরিকান যা শাওকিন, যে হে ওমর, আপনি কি এমন রাস্তা দিয়ে চলাফেরা করেন না যে রাস্তায় অত্যন্ত কাঁটা বিছানো আছে, কণ্টকাকীর্ণ রাস্তা, রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ রয়েছে, রাস্তায় কাঁটা পড়ে আছে, এরকম রাস্তায় কি আপনি কখনো চলেন না? তো কিভাবে চলেন? কলা বলা, হ্যাঁ, এরকম রাস্তায় তো কখনো কখনো আমাদের চলতে হয়। তো তখন তিনি বললেন ফামা আমিলতা, তখন আপনি কি করেন, কিভাবে চলেন? কলা সাম্মারতু ওয়াজতাহাতু, তখন তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন এরকম কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলি তখন আমি আমার কাপড়কে সামলিয়ে নিই, কাপড়কে কি করি, সামলিয়ে নিই, এবং খুব সন্তর্পণে সাবধানে চলি যেন কাঁটা আমার শরীরে না বেঁধে, পায়ে না লাগে, আমি এইভাবে চলি। তখন তিনি বললেন ফাজা আলিকাত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এর নামে কি, তাকওয়া। তার মানে জীবনে আপনি এমন ভাবে চলবেন যে আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ আপনাকে করা হয়েছে এটা যেন আপনি পালন করেন, এবং যা কিছু আপনাকে বারণ করা হয়েছে এগুলো থেকে যেন আপনি বাঁচতে পারেন, এর নামই হচ্ছে তাকওয়া। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাব আনিন নাওয়াহি, যে যা কিছু আদেশ করা হয়েছে সেটা পালন করা, যা কিছু নিষেধ করা হয়েছে এখান থেকে বেঁচে থাকা, এর নামে কি, তাকওয়া। আমরা কি বুঝতে পারলাম তাকওয়া কাকে বলে? এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইসলামের বহু, কোরআনের বহু আয়াতের মধ্যে, রাসূল কারীম ইসলামের বহু হাদিসের মধ্যে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। এবং সামনে রমজান মাস আসবে, তখন আমরা বলবো যে আল্লাহ বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুনা, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়া আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার মাপকাঠি। তাকওয়া অবলম্বন করতে হবে, এজন্য জানতে হবে তাকওয়া কাকে বলা হয়। তাকওয়া বলা হয় যে আল্লাহ যা আদেশ করেছেন সেটা পালন করা, যা কিছু বারণ করেছেন সেখান থেকে বেঁচে থাকা, এর নামে হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করলে কি হবে সামনে আমরা বলে আসলাম। তো আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাই, যে মাঝে মাঝেই বয়ানের মধ্যে আমি বলি, মুফতি তাকি ওসমানীর নাম বলি, একজন বড় আলেম, বিশ্ব বরণ্য একজন আলেম। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, অনেক তার বক্তব্য আছে। তার একটা বক্তব্য আমি শুনছিলাম, সেখানে তিনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন শুরুতেই, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তো তিনি তো পাকিস্তানের মানুষ, উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছিলেন। প্রথমেই তিনি আয়াতটা তেলাওয়াত করলেন, যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ তাআলা বলেছেন, এবং তুমি এটা খেয়াল করো যে আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, যে তুমি কি আমল করছো, তুমি যে দুনিয়ার জীবন যাপন করতেছো, কি আমল করতেছো, তুমি একটু খেয়াল করো, চিন্তা করো। তুমি তোমার অগ্রে আগামীকালের জন্য, কিয়ামতের মাঠের জন্য কি পাঠাচ্ছ, একটু চিন্তা ভাবনা করো। এবং বলছে আয়াতের শেষে আছে ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো তুমি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তুমি যা কিছু করতেছো এই সব কিছুকে আল্লাহ তাআলা দেখছেন। আমরা যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা কি দেখেন কিনা? সব কিছু আল্লাহ তাআলা দেখেন। অনেক সময় কোনো একটা অপরাধ করবে অথবা চুরি করবে,
তো এ ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, দেখে সিসি ক্যামেরা লাগানো আছে কিনা, তারপরে চুরি করে। আর ধরা পড়লে তো সব শেষ হয়ে গেল। চিন্তা করো। তো আল্লাহ বলছেন যে বান্দা, তুমি যা কিছু করছো একটু খেয়াল করো, তুমি আমাদের কি পাঠাচ্ছ কিয়ামতের দিনের জন্য, এটা একটু চিন্তা ভাবনা করো, কারণ আল্লাহ তাআলা এটা দেখছেন। আল্লাহ তাআলা কি করছেন? এটা দেখছেন। তো সেই বয়ানের মধ্যে মুফতি তাকিউল ইসলাম আলী দামাত বারাকাতুহু উনি বলেছেন যে আমি আমেরিকায় গিয়েছিলাম, বড় একটা শপিং মল, যেখানে অত্যন্ত দামি দামি জিনিস আছে, লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার জিনিস আছে, কোনো লোক নাই সেখানে, দোকানদার নাই, মানুষ কেউ চুরি করছে না, কেউ কিছু নিচ্ছে না। এর কারণটা কি? কেউ কিছুই নিচ্ছে না, কোনো কিছু হারাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে উনি খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখলাম দেয়ালে লেখা আছে যে আপনার অ্যাক্টিভিটি এগুলো সব কিছু মনিটর করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা। 24 ঘন্টা এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি কি করছেন না করছেন সব কিছু এগুলো মনিটর করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে। তো মানুষ তখন ওইখানে যায় চুরি করার সাহস করছে না। কেন করছে না? কারণ সিসি ক্যামেরায় ধরা পড়বে সে, আইনের আওতায় তাকে পড়তে হবে, প্রশাসন তাকে নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হবে তাকে। এজন্য সে কি করছে না? চুরি করতেছে। তো এই চিন্তা যদি মানুষ করে, দুনিয়ার একটা সিসি ক্যামেরার কারণে সে চুরি করতে সাহস পাচ্ছে না। তাই একজন মুসলিম হিসাবে আমাদের অন্তরে এই চিন্তাটা লালন করা দরকার যে সিসি ক্যামেরা কোথাও ফেল করতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে পর্যবেক্ষণ করছেন, আমাদেরকে দেখছেন, আমরা সেখান থেকে কি বাঁচতে পারবো? এর নামই হচ্ছে তাকওয়া। আজকে আমাদের যুবক যারা আছে স্মার্টফোন ব্যবহার করতেছে, এটার দ্বারা ল্যাপটপ ট্যাব অনেক গুনাহের মধ্যে জড়াচ্ছে। আজ আমাদের খেয়াল রাখা দরকার যে আল্লাহ তাআলা এটা দেখছেন। আল্লাহ তাআলা কি করছেন? এগুলো সবকিছুই আল্লাহ তাআলা দেখছেন। এই জন্য তাকওয়া অবলম্বন করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আমাদের সকল কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। এটা মৌলিক তাকওয়া সম্পর্কে কিছু কথা বললাম, যে কোরআন এবং হাদিসের মধ্যে তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহ যে সমস্ত কাজ করার কথা বলেছেন, যেগুলো আদেশ, সেগুলোকে পালন করা, এবং যে সকল কাজ থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকা। এর নামই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আর তাকওয়া যদি কেউ অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেবেন, তার পাপ মোচন করে দেবেন, এবং আল্লাহ তাআলা তার সংকট দূর করে দেবেন, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন যে সেটা কল্পনাও করতে পারবে না। এই তাকওয়া কিভাবে হাসিল হতে পারে এ বিষয়ে আমরা আগামী জুমায় কিছু কথা বলবো।